আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আজকে আমি রান্না করব বাইম মাছ। খুব মজার একটি মাছ। এই মাছটি খুব সুন্দর করে রান্না করতে জানলে মাংসকেও হার মানায়। এমন একটি মাছের রেসিপি যদি আপনার খাবার মেনুতে থাকে, পাতিলের ভাত এমনিতেই ফুরিয়ে যাবে। যারা মাছ খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। আমরা তো সবাই জানি বাইম মাছ কাটার সময় উপরের যে আবরণটা থাকে এটা ফেলে দিতে হয়। একটা বাটিতে কিছু পরিমাণ বাইম মাছ নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব, যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাছ রান্না করতে যতটুকু মশলা দেওয়ার প্রয়োজন অতটুকুই আমি দিয়ে দিলাম। এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি এটাতে দিয়ে দিব। গরম তেলে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নিব মাছগুলোকে। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি ভালো করে মাছটাকে কষিয়ে রান্না করব। মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি মাছের যে মশলা ছিল ওই বাটি ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এইটুকু পানি দিয়ে এই মাছটাকে আমি ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যে কোনো রান্নাতে যত ভালো কষানো হবে খেতে খুব দারুণ মজা হয়। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর বাইম মাছটা কিন্তু অবশ্যই ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। আপনারা এটাকে 2-1 বার দেখে নেবেন যে মাছটা সিদ্ধ হয়েছে কেমন। আমার পানিটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটার স্মেলটা খুবই ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে বাইম মাছের আসল স্বাদটা কিন্তু পাবেন না। এই টিপস ফলো করে যদি আপনারা বাইম মাছ রান্না করতে পারেন তাহলে এর আসল স্বাদ ঠিকই পাবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।